ইনস্ট্যান্ট কোনো টিকিট পাইনি। তো ওরা বললো 12 তারিখেরটা আজকে রাত্রের 12টায় শুরু হবে, কিন্তু আমি তো অনলাইনে টিকিট অভ্যস্ত না। আমি চাচ্ছিলাম সরাসরি কাটতে, কিন্তু পারলাম না। এখন কিভাবে দেখবো এই টেনশনে আছি। আজকে কি প্রথম এসেছিলেন নাকি এর আগে এসে টিকিট পাননি? না, আমি আজকে প্রথম আসছি, কিন্তু পাইলাম না। এখন দেখি কি করা যায়। ভাইয়া কোন সিনেমার টিকিট কাটলেন? তাণ্ডব। তাণ্ডব। টিকিটের কি অবস্থা দেখছেন? টিকিট তো পাওয়া যায় না, অনলাইনেও টিকিট কোনোভাবে পাওয়া যেতেছে না। আর এদিকে অনেকে আসতেছে, আইসা পরে অনেকে ফিরে যেতেছে। আপনারা কিভাবে পেলেন? আমরা অনলাইনে কাটছি, আমরা আগামীকালের সহ কাটছি। আগামীকালও আরেকটা ইনসাফ দেখতে আসবো, ওটা সহ আগামীকাল সহ কেটে গেছি, কারণ এইখানে আইসা অনেকে ফিরত চলে যেতেছে তাণ্ডবের বেশি। অনেস্টলি যদি বলি, তাণ্ডবের যে বেসিক কনস্ট্রাকটিভ যে কন্টেন্টটা ওটা খুব ভালো ছিল। ফার্স্টে অনেকেরই মনে হয়েছে যে নর্মাল ইন জেনারেল যে মুভিগুলো হয় সেগুলোই, বাট সেকেন্ড হাফে গিয়ে দেখা যায় মুভিতে অনেক টুইস্ট আছে, অনেক আনএক্সপেক্টেড মানে ইন্টারেস্টিং অ্যাক্টরস আছে। সেটা আমি মেনশন করব না বাই দ্য ওয়ে, কারণ তাহলে স্পয়লার হয়ে যাবে। সো বাট এটা বলবো যে হ্যাঁ, যারা ছবিটা বানিয়েছে, প্রডিউসার এবং যারা কন্টেন্টটা বিল্ড করেছে ভালো ছিল। চাইলে তারা এটাকে আরও ইমপ্রোভাইজ করতে পারবে। সামনে তাদের পটেনশিয়াল যে স্টোরি লাইনটা সেটাকে যদি আরও এনহ্যান্স করে ভালো হবে। সাকিবের অ্যাক্টিং আগের থেকে ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে, আই মাস্ট এগ্রি। অ্যান্ড সাবিলা নূর ফার্স্ট মুভি আই গেস, সো সাবিলা নূর তার যে অ্যাক্টিং স্কিলসটা, ফার্স্টে নার্ভাসনেস থাকাটাই স্বাভাবিক, বাট যতটুকু ইমপ্রোভাইজ মানে যতটুকুই সে শো করেছে বেটার। বাট সামনে গিয়ে সে যদি চায় আরও এটাকে ইমপ্রোভাইজ করতে পারবো, আরও এনহ্যান্স করতে পারবে, তাহলে সামনের মুভিগুলোতে তার ফিউচার আরও ব্রাইট হবে। যেহেতু একসাথে 6টা মুভি বের হয়েছে, তাণ্ডবী কেন শুরুতেই দেখা হলো? কারণ তাণ্ডবের যে ট্রেইলারটা প্লাস মানে ট্রেইলারটাও খুব ইউনিক ছিল। ন্যাচারালি এসব ট্রেইলারগুলো আমরা কোথায় দেখি? হিন্দি বা তামিল ইন্ডাস্ট্রিতে যেসব মুভিগুলো চলে, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে এরকম একটু ডিফারেন্ট কনসেপ্ট নিয়ে মুভিটা করা, দ্যাটস রেয়ার। অ্যান্ড আমি লাইক আই সেড, কন্টেন্ট যদি ভালো হয়, এক্সিকিউশন যদি প্রপারলি করতে পারে, তাহলে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ছবি অবভিয়াসলি দেখবে। ইটস ন্যাচারাল। আইডিয়া ছিল না এত নাইস হবে, ইট ওয়াজ গুড। খুব ভালো ছিল, এক্সিলেন্ট ছিল, প্রত্যাশার চেয়ে বেশি অনেক। কি মুভি দেখা হলো? উৎসব কেমন লেগেছে? অসম্ভব ভালো লাগছে। মানে এই জাহিদ হাসান, যেমন প্রত্যাশা ছিল তেমন কি? হ্যাঁ তার চেয়েও বেশি মনে হয়েছে আর কি। মানে যে এতদিন পরে আসলে দেখতেছি এগুলা, ওনাদেরকে তো সে অনেকদিন দেখি না, তো খুব ভালো লাগছে, আসলে খুব ভালো লাগছে। কেমন লেগেছে তোমার মুভি? ভালো লাগছে। তো বিশেষ করে যে আমার এই মেয়েটা, ওর ইয়েতে আসা আসলে উৎসবটা দেখার জন্য। ও বলছে চলো, এটা জাহিদ হাসানের নতুন একটা ইয়ে আসছে, আমরা দেখি। তো আমরা দেখে আসলে সবাই সবার মতো মানে এনজয় করেছি। ও ছোট মানুষ, ও যেমন এনজয় করেছে আমিও তেমন এনজয় করেছি। কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লেগেছে? অবভিয়াসলি জাহিদ হাসান। এই 6টা মুভি একসাথে বের হয়েছে, তো শুরুতেই কেন উৎসব দেখা হলো? আমরা আসলে ট্রেলার দেখছিলাম, ট্রেলার দেখে হচ্ছে ট্রেলারটা ভালো লাগছিল, এবং জাহিদ হাসান আসলে আমাদের সবারই হচ্ছে আগে থেকে প্রিয় অভিনেতা, সেজন্য। তারপর সাথে অবশ্যই অপি করিম ছিল, জয়া হাসান ছিল, এরা বাট আমরা আসলে এসেছি হচ্ছে জাহিদ হাসানের জন্য মূলত। অনেক সুন্দর, মানে যেটা আশা করি, মানে এতটা আশা করিনি যে এরকম হবে। আর বাংলাদেশের ছবি যে এরকম হবে, মানে আমরা আজকে মানে দেখে খুব মনে হচ্ছে যে ছবি শেষই হচ্ছে না, ঠিক আছে। আর যখন শেষ হয়েছে মানে কেন জানি মনে হচ্ছে যে এটা নেক্সটটাও যাতে এখন চলে আসে, আমরা বুঝতে পারি না। যখন দরজাটা খুলছে দেখি যে তখন আমাদের মনটা আর কি হয়ে গেছে, আল্লাহ এটা তো নেক্সট আর একটা আছে, তাণ্ডব 2। যখন দেখছে তখন সে এটা পরেরটা আছে, আমরা পরেরটা মাস্ট বি দেখবো। এটাই আমি বলছি যে আমি টিপস দিব, আমার মেয়েকে বলছি যে আজকে আমার মেয়ের জামাই কিন্তু আমাকে দেখাইছে, হ্যাঁ, তো তখন আমি বলছি যে নেক্সট আমি করবো। না, খুবই ভালো হয়েছে, অসাধারণ। আস্তে আস্তে বাংলাদেশে অনেক ইমপ্রুভ হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি ছবির মাধ্যমে। আর সাকিব খানের হঠাৎ এত ইমপ্রুভমেন্ট খুবই ভালো। অবশ্য মানে পরিচালকের বেশি অবদান, তারপরও যে অ্যাক্টিং স্কিল এতটা ইমপ্রুভ হয়েছে, এটা অনেক আমাদের বাংলাদেশের জন্য অনেক। সাকিব খানের প্রতিটা মুভি একটার পর একটা হিট হচ্ছে, তো আগ্রহ বাড়তেছে এক একটা মুভি দেখার। বাংলা সিনেমা দেখার কোনো আগ্রহ ছিল না আগে, যেটা এখন হচ্ছে। এই জেনারেশনের ছেলেরাও এখন আরও বেশি, ছেলেমেয়েরা সবাই আসবে, সামনে আরও আসবে যদি এভাবে মুভিতে চলতে থাকে সবসময়। ভালো লাগলো? ভালো, ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি। কি মুভি দেখলেন? কেমন লাগলো? অবশ্যই ভালো লেগেছে, প্রত্যাশা যেরকম করেছেন সেরকম কি হয়েছে? হ্যাঁ সেরকমই ছিল। ইট ওয়াজ আ ভেরি নাইস মুভি, ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা মুভি। মুভি দেখলাম উৎসব, বাংলা মুভি, অসাধারণ লেগেছে। বাংলা সিনেমা এত সুন্দর হতে পারে
আসলেই অকল্পনীয়। আর একটা ব্যাপার হলো যে যারা পুরনো যাদের অভিনয় দেখে আমরা বড় হয়েছি, জাহিদ হাসান, আফসানা মিমি, তারপরে অপি করিম, চঞ্চল চৌধুরী, প্রত্যেকে অভিনয় অনেক সুন্দর ছিল, দারুণ ছিল। এবং এই ধরনের মুভি বাংলাদেশে আরও অনেক তৈরি হোক, এটা আমি চাই। এবং বাংলাদেশে যারা মুভি দর্শক আছে প্রত্যেকে এই মুভি তাদের পরিবার সহ, বাচ্চাদের সহ সবাই এনজয় করতে পারবে। এবং এটার মধ্যে হাসি, কান্না, দুঃখ, বিভিন্ন ধরনের অনুভূতি এবং সর্বোপরি অনেক শিক্ষণীয় বিষয় ছিল, যেটা আমার মনে হয় আমাদের এই এখনকার যুগের জীবনে যারা আমরা জীবন ধারণ করি প্রত্যেকের দেখা উচিত এবং এই বিষয়গুলো উপলব্ধি করা উচিত। সর্বোপরি অসাধারণ। আমি চাইবো বাংলাদেশে যারা দর্শক আছে প্রত্যেকে যেন এই বাংলা মুভিটা উপভোগ করে। আজকে আমি একটু আগে দেখলাম উৎসব মুভিটা, ইনফ্যাক্ট সকালবেলা তাণ্ডবও দেখে ফেলছি। আমি আজকে সকাল থেকে এখানেই আছি, ব্যাক টু ব্যাক দুটো মুভি দেখলাম। তো তাণ্ডব নিয়ে আমার যেটা ফার্স্ট কথা, যে তাণ্ডবটা মানে লাস্ট 20টা মিনিট বা 30 মিনিটে এত প্লট টুইস্ট দিয়েছে, আমি যেটা কল্পনা করতে পারিনি। বাংলাদেশের জন্য এই কন্টেক্ট এখন আমি আসলে ইমাজিনও করতে পারি না। আর তাদের সিনেমাটোগ্রাফি বলেন বা অ্যাক্টিং বলেন, কাস্টিং, মানে এভরিথিং ওয়াজ প্রিটি টপ নচ। আর আপনার ফার্স্ট দিকে একটু মানে দেখে আমি মনে হয় এত দ্রুত সময় গেলে ইন্টারভিউশন চলে আসে, আমি টেরও পাইনি। আর অ্যাজ ফর উৎসব, এটা আমি আর কি বলবো, জাস্ট মানে ফ্যামিলি মুভি। মানে আমি ইনফ্যাক্ট আবার দেখতে আসতেছি, শুক্রবারই আবার টিকিট কিনে দেখতে আসবো। মানে ইমোশনালি একটা মুভি যে এত ধরে রাখতে পারে, এটা মানে বলার বাইরে আর কি। ভেরি নাইস। যেহেতু দুইটা মুভি দেখেছেন একসাথে, কোনটা কত নাম্বার দিবেন? আসলে দুইটা ডিফারেন্ট জনরার মুভি, সো আমি উৎসবকে বলবো 10-এর মধ্যে 25। আই নো, বাট এত ভালো লাগছে আমার। আর তাণ্ডবটা একটা স্পয়লার হয়ে যাবে, এই জন্য আমি বলবো না, বাট আমার কাছে 10-এর মধ্যে এটা 9 দিব, কারণ এরপরে আরেকটা কিছু হবে যেটার জন্য আমি এখন মানে আই ক্যানট ওয়েট। উৎসব মুভিটা এক কথায় অসাধারণ। আর যে সুন্দর একটা ট্যাগলাইন দেওয়া, পরিবার ছাড়া দেখা নিষেধ, আসলেই পরিবার ছাড়া দেখা নিষেধ। পরিবার সহ আসুন, দেখুন, এনজয় করুন, জীবনকে নতুন করে খুঁজে পান। অনেক সুন্দর, অসাধারণ একটা মুভি। যেমন প্রত্যাশা করা হয়েছিল তেমন কি হয়েছে নাকি? তার থেকে অনেক বেশি। আমরা ছোট থেকে যাদের অভিনয় দেখে দেখে বড় হয়েছি, আরেকবার নতুন করে দেখে তারা আমাদের মনে যেমন নাড়া দিল, তেমনি হচ্ছে মানে অসাধারণ মনে হলো যে একটা ইমোশনের সাগরে ভেসে গেলাম। খুবই ভালো লেগেছে, খুবই ভালো, খুবই সুন্দর। এরপর কোন মুভি দেখার ইচ্ছা আছে? আজকে দেখে তো আমাদের বেঞ্চমার্ক অনেক উপরে উঠে গেল, তো মনে হলো যে হ্যাঁ, বাংলা আরও যে মুভিগুলো রিলিজ হয়েছে ইনশাল্লাহ দেখার ইচ্ছা আছে। তাণ্ডব, তারপর হচ্ছে আরও দেখলাম যে বেশ কয়েকটা মুভি দিয়ে দেখি, সুযোগ পেলে ইনশাল্লাহ দেখব। টিকিট নাই, এখন কাউন্টারে গেলাম, টিকিট শেষ। কিন্তু অনলাইনে কাটলাম, অনলাইনেও টিকিট নেই, অনলাইনেও টিকিট শেষ। মানে টোটালি সব জায়গা থেকে টিকিট শেষ। অনেক মানে তাণ্ডবটা দেখার জন্য পুরো একটা টিম আসছিলাম আমরা, ফ্যামিলিও নিয়ে আসছি, কিন্তু ব্যাড লাগ। না না, আশা হয়েছে অনেক আগেও, কিন্তু তাণ্ডবটা দেখা মানে অন্য অন্য মুভি দেখা হয়েছে, কিন্তু তাণ্ডবটা দেখা হয়। তাণ্ডবটা দেখার জন্য আসছিলাম।